মাটন প্যান্থারাস ফিশ ফ্রাই 90 বছর পার করলাম। এটা হচ্ছে আমাদের বিখ্যাত মাটন প্যান্থারাস। হ্যাঁ, এগুলো আমি দোকানে পরিণত। একটু কাছে এসে দেখা এই দেখো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার। তো শ্যামবাজারের সামনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে কোথায় যাচ্ছি তোমাদের পুরো জায়গাটা দেখাবো। তো আমাদের সাথে যেতে থাকো। তো এইখানটা আমি অনেক লেট হয়ে গেল আসতে। তো অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে এই দোকানটা খুঁজছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। তো চলো আজকে দেখবো জায়গাটা কোথায় আর এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আমি কিন্তু এখন শ্যামবাজারের মাথায় আছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু এই দেখো এখান দিয়ে আমি যাচ্ছি। তো এই দিক দিয়ে আই হোপ দোকানটা। তো দোকানটা আমি অনেক দিন ধরে এদিকে তো তো গাইজ চলো এখান থেকে দেখাচ্ছি তোমাদের দোকানটা কোথায়। আর আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো চলো তোমাদের আমি দেখাই এইখানটা। আর এটা কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে জাস্ট আমি এদিক দিয়ে বেরোলাম। তো সামনে গিয়ে আই থিঙ্ক দোকানটা। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটা। আর এখানে কিন্তু প্রচুর এখানে দোকান আছে। এই দেখো এটা কিন্তু শ্যামবাজারের পুরো রাস্তাটা এটা। হাঁটছি আর এটা হচ্ছে শ্যামবাজার। তো শ্যামবাজারে এখানে দোকানটা কোথায় অনেক দিন ধরে আমি খুঁজছিলাম তো আসার জন্য। তো জায়গাটা তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটা। এখানে হচ্ছে বড়ুয়া অ্যান্ড দে, মানে যেটা হচ্ছে অনেক বছরের দোকান। তো চলো এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের দেখিয়ে দিই। আর এই জায়গাটা হচ্ছে শ্যামবাজারের পুরো এরিয়াটা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দোকানটা কভার করার জন্য, তো আজকে চলে এসেছি আমি কভার করতে। তো জায়গাটা দেখো, এই হচ্ছে জায়গা। আজকে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছিলাম বড়ুয়া অ্যান্ড দে ফুড সেন্টার কভার করতে। তো অনেক দিন ধরে শুনেছিলাম এখানকার মটন প্যান্থারাস খুবই ভালো, তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়েছিলাম। তো চলো দেখতে থাকি। নিয়ে আসার কথা বড়ুয়া অ্যান্ড দে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে দাদার এখানে দেখে নেবো একবার। তো এখানে খালি হয়ে গেছে, আই হোপ এখানে পাওয়া যাচ্ছে দাদার এই জায়গাটায়। তো এই হচ্ছে দাদার দোকান। ভেতরে দেখানো যাবে? হ্যাঁ চলুন ভেতরে। আচ্ছা, আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর দাদাদের কাছ থেকে জেনে নেবো এটা কতদিনের দোকান, কি তোমাদের পুরোটা বলবো। তা আপনাদের এখানে দাদা কি কি পাওয়া যায়? আমাদের এখানে এখন তো আজকে মোটামুটি আমাদের 4টে আইটেম করা আছে। ওকে, মাটন কাটলেট, মাটন প্যান্থারাস, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই। এছাড়াও আমাদের আরও কিছু আইটেম থাকছে, ফিশ রোল, ফিশ ফিঙ্গার, চিকেন চপ, তারপর চিকেন কাটলেট, ডিমের ডেভিল, এই আরও কিছু আইটেম থাকে। শনিবার রোববার আমাদের আইটেম খুব বেশি হয়। ওকে, মানে রবিবারও খোলা থাকে এখানে? হ্যাঁ, শনিবার রোববার আমাদের আইটেম বেশি হয় এবং কোয়ান্টিটিও আমাদের খুব বেশি হয়। আচ্ছা, এই দোকানটা তাও আপনাদের কত বছর হয়ে গেল? আমাদের এই দোকানটা 90 বছর বয়স। একটু দোকানটা সম্বন্ধে যদি একটু বলেন। দেখতে 90 বছর পার করলাম। তো এটা আপনার এখন 24 নম্বরে দুটো প্যান্থারাস, একটা চিকেন। 24 নম্বরে দুটো প্যান্থারাস, একটা চিকেন। ঠিক আছে, হ্যাঁ। আমাদের দেখা দোকানে ইতিহাস হচ্ছে কি, আমরা একটা ফেনা ক্লাবের আন্ডারে ছিলাম। 24 নম্বরে দুটো চিকেন তো দুটো প্যান্থারাস, আর 25 নম্বরে একটা প্যান্থারাস। সো গাইস এখানে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই। এই যে এটা হচ্ছে শেষ হয়ে এসছে। ওকে, হ্যাঁ এটা চিকেন ফ্রাই, ঠিক আছে। আর এখানে ফিশ ফ্রাই আছে, মাটন কাটলেট, মাটন কাটলেট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত মাটন প্যান্থারাস। এই যে গাইস তোমাদের আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে মাটন প্যান্থারাস, যেটার জন্য আমি আজকে বিশেষ করে এসেছি। তো দাদার এখানে, আচ্ছা এটা কি দিয়ে বানানো হয় আপনার এই মাটন প্যান্থারাসটা? ডিম আর মাটন দিয়ে তৈরি হয়। ওকে, একটা ডিমের কভার পাওয়া যায়। দোকানটা হচ্ছে কি, আমরা প্রথমে এটা একটা খেটেবেলা ক্লাব ছিল। খেটেবেলা ক্লাব স্বাধীনতার পর দোকানে পরিণত হয়, উঠে গিয়ে দোকানে পরিণত হয়। তখন থেকেই আমরা দোকানের রূপে চলে আসছি। তো আমরা 3 নম্বর জেনারেশন এখনো পর্যন্ত। তো এখানে গাইস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখন ভাজা হচ্ছে। এই দেখো এটা হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই হচ্ছে এই জায়গাটা।
এটা কোটিংটা খুবই পাতলাই মনে হচ্ছে, তো আমি খাবো তারপর তোমাদের অবশ্যই স্পেশাল আইটেম চিকেন ফ্রাই। ওকে, একটা আমরা মুরগিকে 4টে টুকরো করি। ওকে, এই যে মুরগিটা পুরো কাঁচা থাকে, হ্যাঁ, মুরগিটাকে 4টে টুকরো করি আমরা, করে আমরা পুরো কাঁচা মুরগিটাকে ফ্রাই করছি। এটাও আমাদের একটা বিশেষত্ব। আর এই যে প্যান্থারাস, হ্যাঁ, এগুলো আমি ছাড়ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে কত সুন্দরভাবে এখানে ভাজা হচ্ছে, তোমাদের যদি সামনে থেকে দেখাই, এই দেখো বেশ। এখন তো উচ্চ মাধ্যমিক চলছে, ওই জন্য কাস্টমারটা একটু কম, কিন্তু প্যান্থারাস খেতে গেলে 7টার মধ্যে আসতে ঠিক হয়। মানে বন্ধুরা আপনাদের মানে 7টার মধ্যে এলে তবে গিয়ে পাবে, 7টা থেকে 7:30 এই সময়টা প্যান্থারাস 7টার মধ্যে। কিন্তু এখন উচ্চ মাধ্যমিক চলছে তো একটু কাস্টমারটা কম আছে, যার জন্য এখন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে তাও। এখনো আছে আমাদের। আপনাদের দ্বারা সকাল থেকেই খোলা থাকে না? সকাল থেকে খোলা থাকে। আমরা বিক্রি করি কিন্তু 5:30টার পর, 5:40 থেকে আমরা কিন্তু বিক্রি করতে থাকি। মানে 5:30টার দিকে ওপেন হয় আপনার? হ্যাঁ, মানে কাস্টমার অ্যাভেলেবিলিটি থাকে আপনার 5:30টা থেকে? 5:30টার আগে থেকে চলে আসছে। 5টা আগে না, আমি দেখেছি অনেক জায়গায় বাইরে পুরো লাইন দিয়ে ভিড় থাকে আপনার এখানে। তাও পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে কি, আমরা যে তেলটা ব্যবহার করি সেটা কিন্তু ডেলিকার তেল, ডেলি ব্যবহার করি। আজকের তেলটা আজকেই হবে, মানে কালকে সেটা আর যাবে না। কালকে খুব। সো গাইস দেখতে পাচ্ছ এখানে এই তেল ইউজ করা হয় দাদার এখানে। আমরা সবসময় আজকের তেলটা আজকে ব্যবহার করবো, কালকে তেলটা ব্যবহার করবো, ডেলিকার ডেলি হবে। ডেলিকার তেল। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো দাদাদের এখানে। মানে অন্যান্য দোকানে এইসব জিনিসগুলো একটু আলাদা হয়, এটা আপনারা খুব মেনটেন করছেন, এটা শুনে আমারও খুব ভালো লাগলো। কারণ এতে আপনার হেলথটাও বেশ ভালো থাকে, মানে যারা যারা খাবে তাদের জন্য খুব ভালো। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজ কাটছে দাদা। দাদার নামটা একটু জেনে নেবো। আমার নাম জয়দেব দে। আপনারা দুজনেই থাকেন দাদা? হ্যাঁ, আমরা দুজনেই থাকি। খুব ভালো। দিলে ক্যাম্পটা নিয়ে যে ক্যাম্পে ঢাকনাটা কোথায় গেছে? ওখানে রেখে দিয়েছিস হয়তো। স্যার আমি খালি করে দিতে গেলাম, গেলাম ক্যাম্পে ঢাকনা নেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্রেস্ট কাটলেট আছে 70 রুপিস, চিকেন কাটলেট আছে 60 রুপিস, ফিশ ফ্রাই আছে 70, ফিশ রোল আছে 80, ফিশ চপ আছে 50, ফিশ ফিঙ্গার আছে 100, আর এখানে মটন প্যান্থারাস আছে 50 রুপিস। মটন প্যান্থারাস যেটা হচ্ছে ফেমাস এখানকার। তো তোমরা দেখতে পাচ্ছ শপটা, এটা খুব মানে শপটা দেখে দেখো, এটা খুব নস্টালজিয়া শপ মনে হচ্ছে, মানে নস্টালজিয়াই মানে সবগুলো কলকাতার এখানকার, মানে নর্থ 24 পরগনায়। তো এখানে দেখো বেশ শপটা কিন্তু একটু হেরিটেজ টাইপ অফ লুক আছে, বেশ পুরনো, আর মানে বুঝতে পারছো একটু হেরিটেজ লুক আছে। 24 নাম্বার। আচ্ছা, এটা কি নাম্বারিং করে রাখা? নাম্বারিং করে আমাদের হয়তো বিটটা আমাদের জন্যই আমাদের একটা নাম্বারিং দেওয়া হয়, যাতে মানে ঝামেলাটা না হয়। হ্যাঁ, আমি প্রথমে তার জন্য এসে শুনেছি নাম্বারিং হচ্ছে ব্যাপারটা কি। নাম্বার দেওয়া হয়। এখানে কিন্তু অনেকজনই এখানে খেতে আসে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু আমি একটা মাটন প্যান্থারাস নিচ্ছি দাদার এখান থেকে, আর একটা হচ্ছে চিকেন ফ্রাই। তো চলো এখানে আমরা দেখবো কিভাবে ভাজা হচ্ছে, তারপর আমরা খাবো। তো চলো দেখতে দাও। সেই সময় ছিল 1933 থেকে। স্বাধীনতার পর 48 সাল থেকে আগে নিয়ে চলে গেছে আমার বাবার মামা সেখান থেকে দোকান শুরু হয়। তারপর উনি মারা যাওয়ার পর এইটা তখন মামার দোকান হিসেবে পরিচিত। আমার বাবা তখন দোকানটা করে, আমার বাবা যেহেতু মামা, সেহেতু তার সম্মানে মামার দোকান হিসেবেই চলে। ওকে,
সেই হিসাবেই আপনার এছাড়াও আমার মামারা হেল্প করেছিল দোকানটা তৈরি করতে, সেই হিসাবে। সেই জন্য পুরো দোকানটা আজ পর্যন্ত মামার দোকান হিসেবে চলে, বড়ুয়া নিয়ে কেউ চেনে। হ্যাঁ, এখানকার যত স্থানীয় লোক সকলে চেনে মামার দোকান হিসেবে। মামার দোকান, ওকে। মামার দোকান বললে হ্যাঁ, এক কথায় আপনাকে দেখছি, এক কথায় মামার প্যান্থাস, মামার দোকান সবাই আপনাকে দেখছে। সো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে মাটন প্যান্থারাস। তো চলো খেয়ে দেখা যাক। সো গাইস চলো, এখানে কিন্তু আমি মটন প্যান্থারাস নিয়ে নিয়েছি। তো প্যান্থারাসটা কেমন তো আগে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এর মধ্যে যেটা ফিলিংটা আছে, এটা দেখো স্টাফিংটা বেশ কিন্তু পুরো আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ। আই হোপ তোমরা এই দেখো এখানকার ফিলিংটা দেখো, এর ভেতরে কিন্তু মাটন দিয়ে মাটন প্যান্থারাসে এখানে যে কোটিংটা ইউজ করা গেছে জানা গেল এটা হচ্ছে ডিমের কোটিং। আর ভেতরে যেটা দেখছো স্টাফিংটা আছে ওটা কিন্তু তোমার মাটনের স্ম্যাশড করা আর হচ্ছে ডিম দিয়ে করা, মাটন আর ডিম দিয়ে পুরো ওই যে স্টাফিংটা ওটা বানানো। দেখো সামনে থেকে, এই দেখো এই জায়গাটা কোটিংটা কিন্তু একদমই কম আছে, আর ভেতরে স্টাফিংটা কিন্তু বেশ সুন্দর করে এখানে স্টাফিংটা করা আছে। এই দেখো ভালো লাগছে খেতে। তো চলো খাওয়া যাক। নট ব্যাড, খুব সুন্দর। এরকম তোমাদের যদি খেতে হয় এরকম বিকেল বিকেল চলে আসবে, বিকেল ঠিক 5:30 নাগাদ। আর দাদাদের এখানে যেহেতু দাদারা বললো এখানে যেহেতু এইচএস এক্সাম চলছে, যার জন্য এখানে তোমার এখন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। এক্সামটা না থাকলে কিন্তু এখানে তোমার 6টা 6:30টার মধ্যে মাটন প্যান্থারাসটা শেষ হয়ে যায়। তো মাটন প্যান্থারাস যদি তোমাদের খেতে হয়, ইভেন তোমরা আমাদের ব্লগেও অনেকবার বলেছো যে এরকম কভার করার জন্য, তো আমি তোমাদের দোকানটাও দেখালাম কোথায়। আর সত্যি কথা বলতে যদি মাটন প্যান্থারাস খেতে হয় তাহলে তোমাকে 6টার মধ্যে চলে আসতে হবে। এখানে কিন্তু এটার খুবই মানে অ্যাভেলেবিলিটি খুবই কম। তো আসো এখানে ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমরা যেটা অ্যাড্রেসটা বলছো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে অ্যাড্রেসটা। তো চলো খাওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি। তো চিকেন ফ্রাইটা এটা একবার ভেঙে দেখবো এটা কীরকম আছে। লেগ পিস নিয়েছি, দাদা আমাকে জিজ্ঞেস করছিল যে কী পিস নেবে, তো আমি বললাম দাদার কাছ থেকে যে লেগ পিস নেবো। এই দেখ ক্যামেরা একটু কাছে এসে দেখা, এই দেখো দেখতে পাচ্ছ। আই হোপ এটার কোটিংটা দেখো একদমই কম কিন্তু, আর এখানে কিন্তু বেশ পুরো লেগটাই ইউজ করা হয়েছে। এখানকার এই জিনিসটা দেখলাম, এটার কিন্তু কোটিংটা খুবই কম। আর সবচেয়ে বিশেষত্ব একটা জিনিস আছে, যেটা হচ্ছে তোমরা নর্মাল দোকানে গেলে যেটা তোমার এইটা তেলে ভাজা হয়, এই তেলটা কিন্তু ডেলিকার ডেলি এদের এখানে চেঞ্জ করা হয়। তো ওনারা যেটা বললো আই হোপ তোমরা শুনতে পেয়েছো, তো এখানে কিন্তু ডেলিকার ডেলি তেলটা চেঞ্জ করা হয়, এটার জন্য কিন্তু হেলথ খুব ভালো থাকে। তো এইটা দেখে, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো দাদারা এখানে। তো চলো একবার খাওয়া যাক। আর এখানে এই যে দেখছো ডাকছে, এটা কিন্তু নাম্বারিং করা, যাতে এটা এই কারণেই করা হয়েছে, এত কাস্টমারের এখানে ভিড় থাকে, এত কাস্টমারের এখানে ভিড় থাকে, যার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, যার জন্য এখানে নাম্বারিংটা করা হয়েছে। তো চলো একবার চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা কিন্তু খুব ফ্রেশ আছে, আর সত্যি কথা বলতে চিকেনটা সত্যি ভালো। বন্ধুরা, চিকেনটা কিন্তু এখানে বেশ নরম ছিল আর আমার খেতেও বেশ ভালো লাগছিল। আর এখানটা প্রচণ্ড গরম, যার জন্য তোমাদের দেখাতে পারছিলাম না আমি, তাও আমি দেখিয়েছি যতটা পেরেছি। চিকেনটা বেশ নরম, তা তোমরা একবার ভিজিট করতে পারো, ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগলো এখানে খেয়ে। আর এই দেখো আমি এটা ছাড়াচ্ছি, এই দেখো প্রচণ্ড গরম, যার জন্য আমি মানে ভাঙতেও পারছিলাম না। আর এটা পুরোটা লেগ পিস, মানে একটা মুরগির পুরো 4টে ভাগ করে এটা বানানো হয়। আর এটার দাম হচ্ছে 80 টাকা। লেগ পিসটা এটা তো আপনারা পুরোটা দিয়েছেন, দেখা যাচ্ছে তো, এইটা যে আপনারা তো পুরোটা দিয়েছেন। তো এটার মধ্যে যে ইউজ করা হয়েছে এই কোটিংটা, এটা কোটিংটা কি ইউজ করেছে? কোটিংটা আমরা বিস্কুটে করে খেতে বেশ ভালোই লাগছে। আর মাটন প্যান্থারাসটা কিন্তু একটু ডিফারেন্ট, বেশ ভালো লাগলো। ওটার মধ্যে পুরো মাটন আর ডিম থাকে, মাটন আর ডিম থাকে, মানে ওটার মধ্যে যে স্ম্যাশটা থাকে ওটা পুরো মাটন আর ডিমের ম্যাশ থাকে ওটার মধ্যে। তো বেশ ভালো। আর উপরে যে কভারটা তৈরি হয় হোয়াইট রঙের যে কভারটা, ওটা কিন্তু পুরো ডিম থাকে, ওটা পুরো ডিম। এর জন্যই বেশ ভালো টেস্ট হয়েছে। থ্যাংক ইউ দাদা, এর জন্যই খুব ভালো টেস্ট হয়েছে। তো চলো খাওয়া যাক। এটা থেকে 16-1 বি গৌরী মাতা সরণি, ঠিক আছে। বিধানসভা দিয়ে যদি আসেন ডাফ স্কুলের পেছন দিকটা করে, আর সেন্ট্রাল এভিনিউ দিয়ে যদি আসেন মেট্রো 4 নম্বর গেটের পেছন দিকটা করে।
মেট্রো 4 নম্বর গেটের ঠিক পেছন দিকটা করেই আমাদের দোকানটা রয়েছে। সামনেই একদম। একদম পেছনে। থ্যাংক ইউ। তো গাইস চলো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। তো এরকম নতুন নতুন ফুটবল দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এরকম ব্লগ আমরা কিন্তু ফেসবুকেও দিয়ে থাকি, তো চলো দেখতে থাকো। সো আই হোপ তোমাদের আজকের মতো ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নতুন আছো তারা বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো স্টে টিউন অ্যান্ড সে সাইন বাই। দারুণ খেলে। আমি আপনাকে একটা খেতে দিলাম। 31 নাম্বার কি এক্সপিরিয়েন্স এখানকার খাবারের? ভালো, অনেক বছর ধরে খাচ্ছেন কি? না ওকে, সময় ধরে থ্যাংক ইউ। কত দিলাম? চিকেনের ফ্রাইটাও ওই তাওয়াটাই করে দিন। হ্যাঁ, চিকেন ফ্রাইটা মাইক্রোওয়েভ পুরো অসুবিধা হয় কিন্তু চার্জার কিন্তু মাইক্রোওয়েভ নেই বাড়িতে, কিন্তু বললাম না আমাদের করে দেবেন আপনি তাওয়া কাঠি থাকে। আচ্ছা 33 নম্বর দুটো ব্যাচ